বড় চালাকি, পিছে দেখো জ্বালাকি। যত বড় চালাকি, পিছে দেখো জ্বালাকি। কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সবার হয়ে চল। রে মনুয়া, বুঝিয়া সবার হয়ে চল। যারা আইপিএস পাশ করে পুলিশের চাকরি পেয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, যারা আইএএস পাশ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করে, অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন, ডব্লিউবিসিএস পাশ করেছে, কিন্তু নকল আইএএস আইপিএস অফিসারও তো ধরা পড়ে মাঝে মাঝে, পড়ে না? লকডাউনের পরে কতগুলো ধরা পড়ছিল কি? তাতে খাঁটি যারা আইপিএস আইএএস ডব্লিউবিসিএস তাদের কি আসে যায়? ওগুলো তো জেলে, ওদের বিচার হয়। সাধুর পোশাক পরলেই সাধু হয় না, অনেকে সাধুর পোশাক পরে কুকর্ম করে, সেইগুলোকে জেলে পড়ে। ওই যে রাম রহিম বাবা, আশারাম, সাধুর পোশাক পরে করেছে আকাম, তাতে সাধুদের হয় না বদনাম। যে যেমন কর্ম করবে সে তার ফলটা পাবে। কোন গোসাই কোন যুবতীদের নিয়ে রাস করেছে, ও গোসাইয়ের খবর আমার জানা আছে। তারপরে ক্লাবের ছেলেরা যা পিট হয়েছে, ধরিয়ে পুলিশ রেজেছে। এই ঘটনা ঝড়খালি ঘটেছিল। কি বাবা, তার গোসাইগিরি ছুটাই দিয়েছে, তার মাথা মুড়িয়ে গোল ঢেলে। কিন্তু একজন প্রকৃত সাধু হাকিম তার চরণে এসে আত্মসমর্পণ করছে। একজন প্রকৃত সাধু হলে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে তার চরণ তলে, আর নকল হলে যাবে জেলে। সবকিছুর মধ্যে আসল নকল আছে। সবাই কি সততা নিয়ে কাজ করে? সবাই কি ঠিক মতো ডিউটি করে? এই জন্য ঠাকুর ভবা পাগলা একদম মন্দিরের দরজায় লিখে রেখে গেছেন শ্বেত পাথরে, ডিউটি করলে বিউটি বাড়ে। এক কথার মধ্যে সব আছে। এই কথাটা শুধু ধরো তো, ডিউটি করলে বিউটি বাড়ে। সঠিক ডিউটি করুক তো, কারখানাগুলো বন্ধ হয়ে যায়, শুধু ইউনিয়ন বাজি দাঁড়ায়, কাজ করবে না, প্রোডাকশন হবে না। মালিক কারখানা রাখবে কি জন্য? সেই লোকসান দেওয়ার জন্য। মালিকেরও দেখতে হবে এরা ভালো প্রোডাকশন দিচ্ছে, আমার লাভ হচ্ছে, এদের বেতন বাড়িয়ে দেয়, এরাও ভালো থাকে নাকি? তাহলে সকলের প্রতি সকলের ডিউটি মানে কি? কর্তব্য। মায়ের সন্তানের প্রতি কর্তব্য, বাবার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানেরও মাতা পিতার প্রতি কর্তব্য। সবাই পালন করুক তো। জগতের এক নাম দুনিয়া, হাসি কান্না আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, আসল নকল, সবকিছুর মধ্যে আছে। তাই বলে নকলটার জন্য আসলটা নষ্ট হয়ে যায় না কখনো। প্রকৃত বৈরাগী হতে গেলে বৈরাগী শব্দের অর্থ জানতে হয়। বৈকারে বৈভবনাস্তি বিদাদিশ্চ ক্রিয়াহীনম, বাসনাথে ব্রজনাথায় বৈকারশ্চ সুলক্ষণম। রাজকার্য পরিত্যাজ্যং রাগানুগা হরিপদে, রাধা কৃষ্ণে সদা ভক্তি রাকারশ্চ সুলক্ষণম। গিরিবরধারী তস্য বর্ণ নিরন্তরম, গীতবাদ্য প্রবর্তক গীকারশ্চ সুলক্ষণম। যিনি বিষয় বৈভবে বিরাগী হইয়া বেদের কর্ম নাশ করিয়া এক
একমাত্র শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি নিয়া সদা করে কৃষ্ণ গুণগান, তিনি বৈরাগী প্রধান। এই সূত্রের মধ্যে লেখা আছে নাকি যে পরের মেয়ে নিয়ে ওই অপকর্ম করবে? প্রত্যেকটার একটা থিওরি আছে না? এখন থিওরির বাইরে যদি কেউ কর্ম করে, জুতো পেটা করে, তারে সে দোষ কি সাধুদের? যত করো চালাকি পিছে দেখো জ্বালাকি, যত করো চালাকি পিছে দেখো চালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল। ছলনা চাতুরী পর জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। অনেকের বংশের বল, নিজের পেশির বল, নিজের ক্ষমতার বল, দলের বল, এই বল খাটাইয়ে অন্যায় অত্যাচার করে। কিন্তু ভাবা উচিত সময়টা চক্রাকারে ঘোরে, সময় ঘুরবেই। চলো না চাতুরী কর জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। তোমার এদিনও ফুরাবে, হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে, হিসেব দিতে হবে, করিলে নিজের মরণ কাল। রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাগল মনুয়ারে, রাবণারে কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, এ জীবনে যাবে রসাতল। রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল। যাই করো কর্ম দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো ছল। পাগল মনুয়ারে, মনুয়ারে, পাগল মনুয়া, পাগল মনুয়ারে। যাই করো কর্ম দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো ছল। অধম শিবের রচনা ভুল কেহ বুঝো না, অসুরের রচনা ভুল কেহ বুঝো না, অধম শিবের রচনা, অধম শিবের রচনা, অসীমের রচনা ভুল কেহ বুঝো না, অসীমের অসুরের রচনা ভুল কেহ বুঝো না। ছেড়ে দাও মনের যত ফল। রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সবার হয়ে চল। এই দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা বিজ্ঞান খুঁজেও পাবে না কোনোদিন।
কাম আছে। কাম বর্ধিত হলে মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কি অপারেশন করে একটু কাম বের করে দেখাতে পারবে? ক্রোধ, লোভ, হাজার হাজার কোটি টাকা জমেছে, তবুও পরের টাকা মেরে খাচ্ছে। মোহ আঠার মতো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মানে আত্মহংকার, আমি বড়। মাৎসর্য, আভিজাত্য, এগুলো খুঁজে পাওয়া যায়। দেহের মধ্যে একটা মন আছে, বৈজ্ঞানিকরা মন খুঁজে পাবে? পাবে কি? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, গুজ্জলিঙ্গ, পাদ, এদের সবাইকে মনিটরিং করে হচ্ছে মন। মন যেটার সঙ্গে যখন মিলিত হবে, যুক্ত হবে, সে তখন কর্মোদ্দীপনা পাবে। এই কর্ম করার জন্য 5টা কর্মেন্দ্রিয় আছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমি বলেছিলাম যে বৈজ্ঞানিকরা একটা চুল তৈরি করতে পারে, বলে গেছে, বলেছে হ্যাঁ পারে। 1 ফুট রক্ত তৈরি করতে পারে, বলেছে হ্যাঁ পারে। কথা বলছেন না কেন? কিচ্ছু পারে না। আমি বৈজ্ঞানিকদের সম্মান জানিয়ে বলছি, ঈশ্বর সার্চ করে করে যা তৈরি করেছে, ওরা সেগুলো রিসার্চ করেছে। এটার মধ্যে কি আছে, ওটার মধ্যে কি আছে, ও তো ঈশ্বর সার্চ করে আগে ভরেই দিয়েছে। তাহলে মনকে বিশুদ্ধ রাখাটাই হচ্ছে সবাইকে বিশুদ্ধ করে তোলা। একটা নারীকে দেখে যে কাম জাগ্রত হচ্ছে, এটা মনের দোষ। সেই মন যদি কারো ইষ্টপদে একনিবিষ্ট হয়, তাহলে ওই ভাব জাগবে না, তার মধ্যে ভাব জাগবে মা, মাগো তিনি অনন্ত সৌন্দর্য নিয়ে থাকেন, তার কিঞ্চিত সৌন্দর্য পেয়ে আজ তুমি জগৎ আলোকিত করছো। মা প্রণাম নিও তুমি। হে ঈশ্বর আশীর্বাদ করো মা তুমি আমাকে, আমি যেন সেই চিরসুন্দরের দর্শন পাই। মাতৃভাব জানবে। এই জন্য আমাদের মধ্যে সনাতনে কি লেখা আছে? যত্র নারী তত্র গৌরী, যত্র জীব তত্র শিব। শিব রূপে জীব সেবা করো, গৌরী রূপে সমস্ত নারীকে দর্শন করো। এই মন চঞ্চল, এর জন্যই গুরু ধরে মনকে বসে আনবার যে পদ্ধতি গুরু দেয় তার নাম সাধনা। সাধনার বিভিন্ন রকমের শ্রেণী আছে। কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ নামের মালা জপছে, কেউ হরিবল হরিবল বলে মাতাম দিচ্ছে, বিভিন্ন রকমের আছে। উদ্দেশ্য কি? কুমনকে সুপথে আনা গো, যাতে মনের প্রেরণায় দেহের সরলিপু প্রলুবোধনা হয়। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নস পুণ্য ন পাতকা। মন আগে ভালো করো। ওই মন ভালো করার কোনো ইঞ্জেকশন ট্যাবলেট বিজ্ঞানে তৈরি করতে পারে নাই, পারবে না। একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কাছে গেলে, তাদের সাধন ভজন করলে মন বিশুদ্ধ হয়। তাহলে সাধুরা কত ভালো কাজ করছে ভাবা যায়। নটি লক্ষ হীরা বেশ্যা ছিল, কার কাছে গেল? হরিদাস মহাবৈষ্ণব।
তাকে নষ্ট করতে পাঠিয়েছিল রামচন্দ্র খান বেনাপোলে বনগা, কিন্তু তাকে তো নষ্ট করতে পারলই না, বরং সেই বেশ্যা বৈষ্ণবের পরশ পেয়ে সে একজন বৈষ্ণবী হয়ে তার কুবৃত্তি ছেড়ে দিয়ে নামের মালা নিয়ে কৃষ্ণ বলে বৃন্দাবন চলে গেল। কত বড় একটা কাজ ভাবতে পারেন কি? তবে প্রকৃত সাধু হওয়া চাই, এটা তুমি ভালো কথা বলেছ। সাধুর বেশ নিয়ে শুধু ঘুরলে হবে না, প্রকৃত সাধু সঙ্গ যদি কেহ পায় তার জীবনের চলার গতি বদল হয়ে যায়। সাধুর বাক্য ধরে যদি কোন মানুষ চলে, তার অসৎ বৃত্তি থাকে না। শোনেন জ্ঞানী দলে বলে যুধিষ্ঠির কেন মিথ্যা কথা বলল? ভালো প্রশ্ন করেছ। উদ্দেশ্য নিয়ে বিচার হবে। পঞ্চ পাণ্ডবকে কাজে লাগিয়েছে কৃষ্ণ কিসের জন্য? ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। উদ্দেশ্য কি? অধর্মকে ধ্বংস করা। মানুষ খুন করলে পাপ হয়, আবার মানুষ খুন করলে বীর চক্র পায়। যদি পাকিস্তানের উগ্রপন্থী ঢুকে পড়ে, তাদের যখন গুলি করে মারে, যুদ্ধ করে, যে সাহসী জওয়ান তাকে বীর চক্র করে দান। বুঝতে পারছেন কি বলছি? ঠিক কর, বুঝিস না কেন তোরা? আমার বলতে হয় কেন? মিথ্যে কথা বলা মহাপাপ, আবার এই মিথ্যে কথা বললেও ধর্ম হয়। যদি দেশের জন্য মিথ্যা কথা হয়, যদি ধর্ম রক্ষার জন্য মিথ্যে কথা হয়, তাহলে কৃষ্ণ মিথ্যে কথা বলেন কেন? মিথ্যে কথা বলালেন যাতে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হয়। দুর্যোধনের আশ্রয়ে যারা গেছে তাদের অসৎ সঙ্গের দোষ লেগে আছে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। যদি কোনো খারাপ মানুষ, অসৎ মানুষ, তার ঘরটা আগুন লেগে পুড়ে যায়, ঘরের মধ্যে মশা মাছি বিড়াল টিকটিকি ইঁদুর যা থাকে তারাও পড়ে, তারা পাপ করে না, কিন্তু তাদের সঙ্গ দোষ। কেন আশ্রয় করেছে ওই ঘর, এই জন্য মরতে হলো। শোনেন নারী নর, ও যে কত জনের ঘর পুড়িয়েছে গো, তা জানে ওই কেশবে। তাই ওর ঘর তো একদিন আগুনে পুড়িবে। এই সঙ্গ দোষ। তাহলে কৃষ্ণের উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। দুর্যোধনের মতো অত উচ্ছৃঙ্খল রাজা, অগ্নিদগরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বৃত্ত ভার্যা হরশ্চৈব সরৈব আততাই ভাবে। দুর্যোধন এত পাপ করেছে, কোন কুকর্ম সে বাদ রাখে নাই। এই জন্য তার বাঁচার, পৃথিবীতে থাকার আর অধিকার নাই। এই জন্য স্বয়ং ভগবান তিনি রথের সারথি হয়েছেন কুরুক্ষেত্র যুদ্ধস্থান। যে কারণে যুধিষ্ঠিরকে দিয়ে অশ্বত্থামা হত ইতি নর নহে গজ বলালে।